থাক থাক থাক, আমার জানা আছে এইসব মেয়েরা কোথাও টিকবে না। তবলায় ঠেকা মারলেই সে দবলিয়া হয়ে যায়। তাই নাকি? তুই আমার সঙ্গে বাজি ধর, ও একদিন এমন খ্যাতি আনবে না, সেদিন তুই অহংকার করে বলবি বৌমা, এই বৌমা বলো না, কি যেন হিন্দিতে একটা বলে না, বহু হতো এসে, মানে বৌমা হতো এসে। একদম ঠিক তাই, দেখবি। This is too much. বাবা, একটা খেয়ে দেখুন না। কি? আগে খেয়ে দেখুন, তারপর বলবো। আপনি তো সারা বিকেল কিচ্ছু খাননি, খান না একটা। খাও না। এই না, খেয়ে দেখুন একটা। নিন না বাবা। তো ছোটবেলায় নর্থ কলকাতার গলি থেকে কিনে খেতাম। দারুণ হয়েছে, সুপার। কে বানিয়েছে? যমুনা। মা, আপনার বরটা না একদম বাচ্চা ছেলের মতো, একগুয়ে জেদি। যখনই খেলায় হেরে যায় অমনি বলে ধুর আর খেলবো না বলে পালিয়ে যায়, আমার ভাইয়ের মতো একদম সেরকম। যমুনা! বাবা, আপনি আমার যতই বকুন, আমরা যে মায়ের চাঁদ। আমার মায়ের যখন শরীর খারাপ ছিল, আমি আমার ভাইকে মানুষ করেছিলাম, আপনাকেও মানুষ করে দেব। যাওয়ার জন্য তো আমি এখানে আসিনি, আপনার এই অহংকার চূর্ণ করতে এসেছি। আমি আপনাকে শুধরে দেওয়ার জন্যই বাড়িতে এসেছি। আপনার ছেলে স্বয়ং আমাকে এখানে নিয়ে এসেছেন আপনাদের প্রত্যেকটা মানুষকে শুধরে দেওয়ার জন্য। আপনাদের না শুধরে আমি এখান থেকে কোথাও যাব না। কাকা বাবু, হ্যাঁ হ্যাঁ মা, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো না মা, বলো। বলছি, আপনি যে ব্যাংকের ওই পাতাগুলোতে সই করালেন না, হ্যাঁ, ওখানে তো একটা পাতায় একের পেছনে 5টা শূন্য ছিল, তার মানে 1,00,000 টাকা। ওটা বোধহয় জগদ্ধাত্রী পুজোর চাঁদা, তাই না? আর একটা পাতায় একের পেছনে 6টা শূন্য ছিল, মানে 10,00,000 টাকা। মানে শতক, অযুত, নিযুত। নিযুত বোধ হয়, তাই না? হ্যাঁ মানে, হ্যাঁ মানে তুমি এইসব কথা কেন বলছো? আপনি আমাকে একটু হিসেবগুলো দেবেন? হিসেব মানে? তুমি কিন্তু আমাদের অপমান করছো। না না না, আমি আপনাকে অপমান করছি না কাকাবাবু। আমি জানি আপনি ভালো মানুষ, আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু কিন্তু ওই পিস শ্বশুর মশাইকে এই কথা যদি রাগিনীমা জানতে পারে খুব কষ্ট পাবে। আর সেই জন্যই তো আপনি কাউকে কিচ্ছু জানতে দেবেন না। কাকাবাবু, এই বাড়ির প্রত্যেকটা মানুষ না খুব অহংকারী, এদের খুব অহংকার, এরকম উদ্ধত, তাই এদের শুধরানোর দরকার। আর এই কাজটা আমরা করব গোপনে, কেউ কিচ্ছু জানতে পারবে না। আপনার কোনো চিন্তা নেই, আপনি একদম চিন্তা করবেন না। উনি আমার গুরুজন,
আমার পিসশাশুড়ির বর, উনি আমার মাথায় থাকবেন। ওনার অসম্মান হয় এমন কোনো কাজই আমি করব না। তাতে আমাকে যা সহ্য করতে হয় আমি তাই সহ্য করব। কিন্তু অন্যদিকে আমার শ্বশুর মশাই, তার উপার্জনের টাকাটা অনেক কষ্টের, উনি কষ্ট করে উপার্জন করেছেন। সেই টাকা আমি লুট করতে দেব না, এটাও আমি বলে দিলাম। আর তাই আপনি আমাকে হিসেবগুলো দেবেন। তুমি হিসেব বুঝবে? অত টাকা তো তুমি কোনোদিন চোখে দেখো। কাকাবাবু, হিসেব বোঝার জন্য টাকা চোখে দেখার প্রয়োজন পড়ে না। আমার স্বামী বলেছেন হিসেব বোঝার জন্য অঙ্ক শিখতে হয়, সবটাই নাকি বিজ্ঞান। ছোট বউ, ও ছোট বউ, ছোট বউ, তুমি কি নামে ডাকলে? ছোট বউ। ও মা, কি মিষ্টি নামটা। হ্যাঁ ছোট বউ, ওই যে তুমি যে দুধ জাল দিতে বলেছিলে, ওদিকে দুধ জাল দেওয়া হয়েছে, তুমি তাড়াতাড়ি চলো। আচ্ছা ঠিক আছে, খুব ভালো করেছো, তুমি যাও, আমি এক্ষুনি আচ্ছা আচ্ছা আসছি। আজকে পায়েস করব। কাকাবাবু, আপনিও কিন্তু পায়েস খেয়ে যাবেন, আমি সকলের জন্য করব। এই বাড়িতে তো এসব রান্না বান্না হয়ই না, কিসব যেন হয়, ওই পাস্তা ফাস্তা কিসব হয়। আজ আমি পায়েস করব সকলের জন্য। আর জানেন, আমি একটু আগে মুড়ি দিয়ে খাওয়ার জন্য চপ, বেগুনি, ফুলুরি, পেঁয়াজি সব করেছিলাম, এখনো আছে। জান না, একটু খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমি যাই, পায়েসটা রেঁধে দিই। এ মেয়ে তো সাপের গর্তে হাত দিচ্ছে, সফল খেয়ে যাবে। দাদা কাকা, হ্যাঁ ছোট বউ। ও দাদা কাকা, হ্যাঁ। বলছি তুমি দুধ জাল দিচ্ছ তো? হ্যাঁ। ভালো করেছো, গুড়টা নামিয়ে নাও, আমি কাজু কিশমিশটা বেছে দিই। ঠিক আছে ছোট বউ। আরে কি করছেন? এক মিনিট, এটা কি? যা বলছে শোনো আর বলতে থাকো, ঠিক আছে? কি শুনবো? কি করছেন? এমা, এটা ইংরেজিতে কিসব বলছে? হ্যাঁ, যাই বলুক না কেন তুমি বলতে থাকো। ব্যা ব্যা ব্ল্যাক শিপ। হ্যাভ ইউ এনি উল? Yes, sir. Yes, sir. 3 bags full. 1 for the master. Like a diamond in the sky. সঙ্গীত, বাবা, ও কি বিড়বিড় করছে? বাবা, ও আসলে আসলে ও পড়ছে। পড়ছে? হ্যাঁ, আসলে সারাক্ষণ বাড়ির কাজকর্ম করে তো, তাই বই উল্টে দেখার সময় পর্যন্ত নেই ওর কাছে। তাই আমি একটা ফোনে রেকর্ড করে দিয়েছি, সেগুলো শুনছে আর পড়ছে। বাড়িতে রান্না বান্না আর যাই কাজকর্ম করুক না কেন, ওর পড়াশোনাটা বন্ধ হবে না। আর শ্রুতি তো ভালোই, তাই না? হ্যাঁ, শ্রুতি ভালো তো আমি জানি, কিন্তু তোমার কি মনে হয় যে এভাবে ও পড়াশোনা শিখতে পারবে? মানে এই বয়সে ও কিছু শিখতে পারবে? বাবা কিছু বলছেন?
হ্যাঁ, আমি বলছি যে তুই পড়াশোনা শেখার চেষ্টা করছিস, কিন্তু তোর কি মনে হয় যে এই বয়সে তুই পড়াশোনা শিখতে পারবি? মানে তুই যেখান থেকে উঠে এসেছিস সেখানে তো শিক্ষা দীক্ষার কোনো বালাই নেই, অক্ষর জ্ঞান পর্যন্ত নেই, নিরক্ষরতা। জানি বাবা, কিন্তু ওখানে প্রত্যেকটা মানুষের শেখার ইচ্ছে আছে, আর ইচ্ছেটাই বড় কথা বাবা। আমি শিখবো, আমি শিখবই। আর বাবা, আমি তো গীতকে বলেছি 1 বছরের মধ্যে আমি গীতের সামনে দাঁড়িয়ে গড় গড় করে ইংরেজি বলবো। 1 বছর তো অনেক দূর। আপাতত কাল কিছু বন্ধু বান্ধব আমার বাড়িতে আসছে। সঙ্গীত, তোমার বউকে তুমি প্রপারলি প্রেজেন্ট করবে। আরেকটা কথা, ওকে মুখ খুলতে বারণ করবে, কারণ মুখ খুললেই বোঝা যায় যে কতটা অশিক্ষিতা। বাবা, হ্যাঁ, যতই তুমি ওকে সাজিয়ে গুজিয়ে রাখো না কেন, মুখ খুললেই ওর স্টেটাস আর ওর ক্লাসটা বেরিয়ে আসে। বাবা, আমি আপনাকে অসম্মানিত হতে দেব না, আপনি একদম চিন্তা করবেন না। আমি আপনার বৌমা যমুনা, আর এই যমুনা সংসারে আপনার অসম্মান হবে না। তোর ধারণাও নেই যে যারা আসছে তারা বিদেশ থেকে আসছে, তারা ভালো করে বাংলাটা পর্যন্ত বলতে পারে না। বাংলা বলতে পারে না? মানে বাঙালি হয়েও বাংলা বলতে পারে না? আহারে, কি কষ্ট না? তুই কি আমার সঙ্গে মজা করছিস? না না না, আমি তো এমনি বললাম, আপনি একদম ভাববেন না। আমি ওনাদের খুব খাতির করব, খুব আপ্যায়ন করব। যমুনা, কি কি করবে বলো তো? মানে তোমার মতলবটা কি? মতলব বাঙালি, অথচ বাংলা বলতে পারে না। আসতে দিন একবার। আমি এই বাংলার মাটিতেই ঢাক বাজিয়ে বড় হয়েছি। আসুক একবার, তারপর দেখাবো বাঙালি আসলে কি করতে পারে। যমুনা, এই তো। আরে তোমার পায়েস রান্না হলো? আরে বাবা, হচ্ছে, একটু সবর করুন। আপনি যান তো এখান থেকে। কি ব্যাপার? কিচেনে তুই কি করছিস? মা যখন রান্না করতো তখন তো কখনো কিচেনে আসতিস না? না মানে আমি ওই আমি ওই সব বুঝেছি আমি। মা যখন রান্না করতো তখন খালি অর্ডার, আর বউ রান্না করছে যখন তখন নানা বাহানায় কিচেনে এসে বউকে হেল্প করা, তাই তো? না না মা মা তুমি বলো, আমি ওই পায়েসটা এসে সব রান্না করতে পারি নাকি? আমি ওকে ব্রেকফাস্টে হেল্প করেছিলাম, ওই চিজ অমলেট, তারপর পাস্তা, এগুলো বুঝতে পারছিল না তো, ওই কারণেই আমি। মা যখন রান্না করতো তো মাকে হেল্প করতিস না? হ্যাঁ, কোনোদিন হেল্প করিসনি, আর এখন তোর দেখাচ্ছে মজা। দাঁড়া, কি ব্যাপারটা আমার বল। মা ছাড়ো বলছি, ছাড়বো? আচ্ছা। মা তুমি তো আমার মা, তাই না? আর ও তো আমার বউ। কি? না মানে ওই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি পায়েস খেয়েই আর এখানে রান্নাঘরে ঢুকবো, মনে থাকবে? আর যেন তোকে কিচেনের আশেপাশে আমি না দেখি। আচ্ছা। সারাক্ষণ খালি বইয়ের পেছনে দৌড়ে দৌড়ে বেড়ানো, তাই না? ঢং ঢং হচ্ছে তোমার ছেলের। আবার উল্টোপাল্টা কথা বলছিস রাগিনী? উল্টোপাল্টা বলার কি আছে? আসলে কি জানো তো, এইরকম অসভ্যতাম আমি না এই রায় বাড়িতে আজ পর্যন্ত কোনোদিন দেখিনি। তোমার ছেলেকে দেখো না, সারাদিন ধরে বউয়ের চোখের দিকে তাকিয়ে আছে, এ ওকে দেখছে, ও ওকে দেখছে, যেন মনে হচ্ছে রোমান্টিক একটা প্রেমের ছবি চলছে বাড়ি জুড়ে। এরকম নির্লজ্জতা না আমি এই বাড়িতে আগে কখনো দেখি। নির্লজ্জ বলছিস? বর বউকে ভালোবাসে, এর মধ্যে নির্লজ্জের কি আছে? দেখো
হ্যালো। এক মিনিট। যমুনা তোর ফোন, সরি সরি, ওকে তো আবার তুই বলা যাবে না, আপনি বলি তাহলে। যমুনা দেবী, যমুনা দেবী, এই নিন আপনার ফোন, গ্রহণ করুন। সত্যি তোরা আর পাল্টাবি না, সারাক্ষণ শুধু হুল বিধিয়েই যাচ্ছিস। কে ফোন করেছে? আমার বাবা? হ্যালো বাবা। আর্চা, গুছিয়ে সংসার করছিস তাই না? বর, শ্বশুর, শাশুড়ি, ননদ সকলকে নিয়ে। আমারও ঠিক এই জায়গাটাই থাকার কথা ছিল। তোর জায়গায় আমার সংসার করার কথা ছিল, ঠিক তোর জায়গায়। আমি কনভেন্টে পড়াশোনা করেছি, আমাদের এলিট ক্লাসটা পুরো দেখে নিয়েছি, পার্টি, ক্লাব সবকিছু। কিন্তু দিনের শেষে একটা মেয়ে সংসার করতে চায়। আমিও সেটাই করতে চেয়েছিলাম, কিন্তু তুই সেটা হতে দিসনি। তুই যবে থেকে তুই ওই বাড়িতে ঢুকেছিস, তবে থেকে আমি আমার স্বপ্ন থেকে আস্তে আস্তে দূরে সরে গেছি। তুই আমার জীবনটা ডিস্ট্রয় করে দিয়েছিস যমুনা, তুই আমার জীবনটা ডিস্ট্রয় করে দিয়েছিস। আর এর জন্য আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও ক্ষমা করব না যমুনা। আমি তোকে ছাড়বো না। আমি এটা মানতে পারছি না, আমি এটা কিছুতেই মানতে পারছি না যে আমি ওখানে নেই। আমার ওখানে থাকার কথা ছিল, কিন্তু আমি নেই। আমাকে কেদার রায় কথা দিয়েছিলেন যে আমি যাকে ভালোবাসি আমি তাকে পাবো। আমি সঙ্গীতকে ভালোবাসি, শুনতে পাচ্ছিস তুই? তোর থেকে অনেক বেশি ভালোবাসি। ইয়েস, আই লাভ সঙ্গীত, আই লাভ হিম, আই লাভ হিম, আই লাভ সঙ্গীত। শুনতে পাচ্ছিস? আই লাভ সঙ্গীত। তোমার গলা শুকিয়ে গেছে, একটু জল খেয়ে নাও। এই হে ইউ, তুই আমার সাথে ইয়ার্কি করছিস? ছোট বউ, আমি ওই গ্যাসটা নেমে দিয়েছি। ভালো করেছো, হাঁড়িটা নামিয়ে দাও, কিন্তু ঢাকনা খুলবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে। পায়েস করছি বাড়ির সকলের জন্য, ওটা তুমি পারতে না। একটু আগে আমি ওই বেগুনি, পেঁয়াজি, আলুর চপ ভেজেছি, তুমি পারতে না। সকালবেলা উঠে সকলের জন্য খাবার বানিয়েছি, ঘর গুছিয়েছি, তারপর গীতের জামা কাপড় কিনেছি, একটু পরে আবার গীতের জামা ইস্ত্রি করে দেবো, সব দিকটা গুছিয়ে সামলাচ্ছি। ওটা তুমি পারতে না, কিংবা করতে না। এই পরিবারটাকে পুরোটা সামলে সংসার করার মেয়ে তুমি ছিলে না আর্চা। তুমি আমার চোখের সামনে আমার শাশুড়ি মাকে কাঁদিয়েছিলে, তাকে অপমান করে তার হাত থেকে জোর করে গয়না পড়েছিলে। তুমি পাপ করেছিলে। আর কথায় বলে পাপ তার বাপকেও ছাড়ে না, তোমাকেও ছাড়ে না। আর তোমাকে আরেকটা কথা বলি, এখানে আমার থাকার কথা ছিল, আর তাই আমি আছি, তুমি নেই। আমার নাম যমুনা, আর এখন এটা আমার সংসার, মানে যমুনার সংসার। আচ্ছা না, একটু সাবধানে থাক, মেয়েটা তোর ক্ষতি করতে পারে। মা, এই বাড়িতে আমার খুশ শাশুড়ি আছেন, পিস শাশুড়ি আছেন, তারাই আমার ক্ষতি করার জন্য যথেষ্ট, আর যার প্রয়োজন পড়বে না। কি বলে গেল? শুনলে বড় বৌদি? ওর এত বড় স্পর্ধা, কি কথাগুলো বলে গেল শুনলে? ঠিকই তো বলেছে, মেয়েটা বাড়ির সকলের সেবা করেই চলেছে, আর যতটা সম্ভব বাড়ির সকলের সঙ্গে অ্যাডজাস্ট করছে। আর তোমরা তো ধরেই নিয়েছো যে ওর সঙ্গে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে না। পারবে, মেয়েটার এমনই গুণ,
দেখিস ও তোর মন জয় করেছে, আমার মন জয় করেছে, আমার শাশুড়ি মার মন জয় করেছে, একদিন এদেরও সকলের মন জয় করবে, দেখে নিস। কিন্তু কেদার রায়ের মন জয় করতে পারবে না। হ্যাঁ বড় বৌদি, বড়দার মন ও কোনোদিন জয় করতে পারবে না। কালকে কিন্তু বড়দার কিছু বন্ধুরা বিদেশ থেকে আসছে, জানো তো নিশ্চয়ই। তুমি শুধু দেখে নিও বড়দার মাথাটা ওদের সামনে কিভাবে হেঁট হয়। ওরা কিন্তু জানে যে আর যার সঙ্গে এই সঙ্গীতের বিয়েটা হয়েছে ওরকম একটা অ্যাফিউলেন্ট, ওরকম একটা রিচ ফ্যামিলির মেয়ের সঙ্গে। তুমি শুধু দেখে নিও বড় বৌদি, কেদার রায়কে কালকে কিভাবে অপমানিত হতে হয় তাদের বন্ধুদের সামনে, শুধুমাত্র ওই যমুনার জন্য।